আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ 8 to 9। ওকে, আজকে আমরা দেখো এই যে লেসন 3 এর যে অ্যাক্টিভিটি বিটা রয়েছে সেটা আমরা কি করব, কমপ্লিট করব। রাইট, এই যে বিটা আমরা আজকে কমপ্লিট করব। দেখো এখানে কি বলছে, এই যে আইতে কি বলছে একটু দেখো। Now fill in the gap in the flowing sentence with appropriate from কি pronoun। অর্থাৎ এই appropriate pronoun দ্বারা এগুলো কি করতে বলছিল, যে পূর্ণ করতে। রাইট, তাহলে দেখো আমরা এখানে appropriate pronoun দ্বারাই আমরা এগুলো পূর্ণ করব। রাইট, তাহলে দেখো একে কি বলছে, একে বলছে ইউ আর আ গুড বয়। এই যে এখানে ইউটা কি, ইউটা হলো pronoun। তারপরে দেখো রাইট, মাই প্যারেন্টস লাভ মি, আমার কি বাবা মা আমাকে ভালোবাসে। তারপরেরটা দেখো কি বলছে, দেখো 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে দিস ইজ মাই পেন, এটা হলো আমার কলম। এই যে এটা কি, মাইটা কি, মাইটা হচ্ছে হলো প্রোনাউন। তারপর দেখো 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে আই ব্রট দিস পেন, আমি এই কলমটি কি করেছিলাম, ক্রয় করেছিলাম। এই যে আইটা কি, আইটা এখানে কি হিসেবে হইতেছে, প্রোনাউন। রাইট, তারপরে দেখো আবার এখানে কিন্তু আবার বলতে পারো আইটা সাবজেক্ট হিসেবে বসেছে। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে বসলেও এটা কিন্তু প্রোনাউনের একটি অংশ। রাইট, তাহলে দেখো পরেরটা দেখো, দ্য ফুড ওয়াজ গুড, উই এনজয়েড ইট ভেরি মাচ। কি বলছে, দ্য ফুড ওয়াজ গুড, কি ছিল, খাবারগুলো কি ছিল, অনেক ভালো ছিল। উই এনজয়েড, আমরা আনন্দ করেছিলাম, ইট ভেরি মাচ, এটা খেতে। রাইট, তাহলে দেখো এই যে ইটটা কি, ইটটা হচ্ছে হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন। রাইট, তারপরেরটা দেখো 6 এ কি বলছে, দেখো 6 এ বলছে আই ব্রট হিজ পেন ইন মাই ম্যাথ ক্লাস। রাইট, আই ব্রট হিজ পেন, তার কলমটা। এই যে হিজটা দেখো, হিজটা কি, হিজটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন। রাইট, এটা কিন্তু প্রোনাউন। তারপরে ইন মাই, এই যে মাইটাও কি, এটা হলো তোমার হলো প্রোনাউন। আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা এই যে অ্যাক্টিভিটিটা কি করব, পূর্ণ করব। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে make the sentence of your own using some other pronouns in the flowing from। রাইট, অর্থাৎ এখানে তুমি কি করো, সেন্টেন্স তৈরি করো অফ ইওর ওন। এই যে ওন দেখছো না, নিজে থেকে সেন্টেন্স তৈরি করতে বলছে। ঠিক আছে, ইওর ওন অর্থাৎ তোমার নিজে থেকে কি করবে, সেন্টেন্স তৈরি করবে, এবং সেটা এখানে কি করবে, প্রোনাউন গুলো সেখানে কি ইন দা ফলোইং ফর্ম, এই ফর্মে। ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম দেখো, এই যে সাবজেক্টিভ ফর্ম দিয়ে আমি একটা কি করছি, প্রোনাউন দেখো সাবজেক্টিভ ফর্মে আমি ইউজ করছি এই যে হিটা। দেখো এই যে হিটা। রাইট, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার ভালো বন্ধু। রাইট, তারপর দেখো অবজেক্ট ফর্মে দেখো শি কল্ড মি স্টারডে, এই যে মি এটা কি, দেখো এই যে এখানে এই যে মিটা, এটা কিন্তু অবজেক্ট ফর্মে কি করেছি, ব্যবহার করেছি। তারপরে দেখো পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্মে কি বলে, দেখো আমরা সাবজেক্টিভ ফর্ম দেখালাম, তারপরে অবজেক্টিভ ফর্ম দেখালাম, তারপরে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মে কি আছে দেখো, দিস ইজ মাই বুক। রাইট, এই যে এখানে মাই, এটা কি পসেসিভ ফর্ম না, এইটা হলো পসেসিভ ফর্ম। রাইট, দিস ইজ মাই বুক। তারপরে দেখো আবার বলছে যে আদার পসেসিভ ফর্ম, অন্য একটা পসেসিভ ফর্ম দিয়ে দেখাতে বলছে। রাইট, দিস ইজ পেন ইজ মাইন, এই যে মাইনটা কি, দেখো মাইনটা কি পসেসিভ না, ডাবল পসেসিভ। রাইট, পসেসিভ, ডাবল পসেসিভ, তারপরে হলো রিফ্লেক্সিভ। অর্থাৎ 5টা ফর্ম করা যায় এইগুলোর, একটা সাবজেক্টিভ, অবজেক্টিভ, তারপর পসেসিভ, ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ ফর্ম করা যায়। এই যে মাইন্ডটা কি, ডাবল পসেসিভ। রাইট, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা যে ভিডিওটা মেক করব সেটা হলো লেসন 4 অ্যাডজেক্টিভ নিয়ে। রাইট, অ্যাডজেক্টিভ নিয়ে আমরা একবারে বিস্তারিত আলোচনা করব। এই যে এ অ্যাক্টিভিটি এ সহ এবং যা যা আছে সবগুলোই আমরা কি করব, সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটি কোনো কোথাও বুঝতে যদি তোমাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং কোন জায়গায় তোমরা স্পেসিফিকলি ভাবে বুঝতে পারো না সেই ভিডিওর সেই জায়গাটা কি করে
কমেন্ট করবে, রাইট? তাহলে আমি বুঝতে সহজ হবে এবং আমি তোমাদের রিপ্লাই দিতেও আমার জন্য অনেকটা সহজ হয়। আর এই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি এবং স্ক্রিনে আমি এটা দেখাইয়া দিচ্ছি যে তোমরা প্লে লিস্টে যাবে, এই চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। কারণ একই চ্যানেলে অনেক ক্লাসের ভিডিও এখানে আপলোড করা হয়, দেখা যাচ্ছে যে 6 to 10 ভিডিও আপলোড করা হচ্ছে, ওই সময় তোমার কিন্তু খুঁজে পেতে কিন্তু একটু কষ্ট হয়। তাই তোমরা চ্যানেলের প্লে লিস্টে যাবে এবং যার যার ক্লাসের ভিডিওগুলো শেষে সময় করে দেখে নিবে। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি। যা হোক, আজকের মতো এতটুকুই থাকবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং তোমরা কি করবে, অন্যদেরকেও শেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।